ওই মেয়ে জামাই খুব কঠিন। আমার স্ত্রী মারা যাওয়ার পর তখন থেকে আমার দেখতে পারতো না। আমার স্ত্রীর নামে যে জমিটা দেওয়া ছিল ওই ছেলের সাথে একসাথেই সেই জমিটাই আমি পার করে আমার ছেলের নামে দিছি। প্রথম থেকে আমার জামাই মেয়ে ওরা বিলের একটা জমি লিয়া খুব গন্ডগোল। সেখানে আমার ছেলে মারার জন্য এমন মাথার বাড়ি মারিছিল। সেখানে ওই আরও লোকজন জুটেছিল জমি লাপার ব্যাপার, জমি জরিপের ব্যাপার। সেখানে জরিপের আমিনও এখানে আসছিল। সেখানে মারবার পারেনি, মানুষজন চাই গেছে। তখনই শাসা গজা করলো, একটু আজও শেষ করবো, কালও করবো। আমার জামাই মেয়ে বা জামার ছেলে দুটে ওরা যে জমি আমার ভাইয়ের সাথে আমি ভাগ করে লিয়া খাইছিলাম, সেই জমি বলেছে না তোমার মধ্যে বেশি আছে তো লাইফে দেখা হোক। দেখে সেই জমিটা লাইফে দেখে যে ওদের মধ্যেই বেশি আছে। আর আমার খাড়িয়াখানে একটা আছে খনের ধারে একটা জমি আছে 2 ডেসিমেল। বলছে আমরা যেটি ওটি বেশি আছে থাক, আমরা এখানেই নিব জমি, খাড়ির ধারেই নিব। তার চলিব তুলে আমি তখন বলা হলো, আমি সাহেব তুমি খাড়ির বাতাতে যে 2 ডেসিমেল আছে ওই 2 ডেসিমেল অর্ধেক অরক দিয়ে দাও আর অর্ধেক আমার জন্য রেখে দাও। সেই মোতাবেক ভাগ করলো, করে এসে ওরা যেগুলো খাইতো ভাই যেটা ভাগ বন্টন করে দিয়েছিল সেই জমিটা এসে জরিপ করা হলো। করে দেখা গেল যে 2 ডেসিমেল জমি এদের মধ্যে বেশি আছে। সেই জমিটা মাইপে অরক দিয়ে দিল। ওরা যেখানে পাইবে অরক দেওয়া হলো, আর আমার যেখানে থাকলো সেখানে আমি আমার দিয়ে দিল। আমি নিয়ে দিয়ে তারপরে এসে এই গাঁবাতা লাফা হলো, ওই পার লাফা হলো, লাইফে এই পর্যন্ত ওইখানে ক্ষান্ত করে। ওই মেয়ে জামাই খুব কঠিন। আমার স্ত্রী মারা যাওয়ার পর তখন থেকে আমার দেখতে পারতো না, আমার ভাই ছেলে দেখতে পারতো না। কারণ কি সেটা ওরাই জানে। আমার স্ত্রীর নামে যে জমিটা দেওয়া ছিল ওই ছেলের সাথে একসাথেই সেই জমিটাই আমি পার করে আমার ছেলের নামে দিছি। এটাই হলো আসল কেন্দ্র।